सीधा मायापुरेर जगपीठ श्रीमान महाप्रभुर आविर्भाव स्थल अंतरद्वीप जे जगह आमरा एसेছি नाम बला है जगपीठ कारण जड़ जगत और चिन्मय जगतेर संयोग जोग होयेछे এই জায়গায় अर्थात गौरांग महाप्रभु चिन्मय जगत থেকে এসে এই नवद्वीप मायापुरे তিনি आविर्भूत হয়েছিলেন এই पवित्र জায়গায় सच्चिदानंद भक्ति विनोद ठाकुर तार ग्रंथे लिखेছেন अनंत कति जड़ ब्रह्मांड आछे तार भितरे এই ब्रह्मांड श्रेष्ठ এই ব্রহ্মাণ্ডে অনেক গ্রহ আছে তার ভিতরেই পৃথিবী মণ্ডল শ্রেষ্ঠ পৃথিবীতে অনেকগুলো মহাদেশ আছে তার ভিতরে এশিয়া মহাদেশ শ্রেষ্ঠ এশিয়া মহাদেশে অনেকগুলো দেশ আছে তার ভিতরে ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষের ভিতরে অনেকগুলো প্রদেশ আছে তার ভিতরে পশ্চিম বাংলা শ্রেষ্ঠ पश्चिम बांगलाय अनेकगुलो जिला आछे तार भितरे हुगली जिला ना नदिया जिला नदिया जिला श्रेष्ठ अवश्य हुगली जिलायও महाप्रभुर अनेक लीलास्थल आछे तार भितरे नदिया श्रेष्ठ नदिया जिलाय अनेकगुलो ग्राम आछे तार भितरे मायापुर श्रेष्ठ नवद्वीपेर मध्य मायापुर ग्राम যথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন ব্রহ্মার একদিনে গৌরাঙ্গ মহাপ্রভু মাত্র একবার আসেন আর সেই অর্থে আমরা খুব ভাগ্যবান আমরা যে কলিযুগে এসেছি সেই কলিযুগে স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এসে अकातरे प्रेम दिएছেন अकातरे प्रेम दिलेन जारे देखे तारे कहे दंते तृण धरी आमारे किनिया लह भज गौर हरि नित्यानंद प्रभु दारे दारे वितरण करलेन महाप्रभुर नाम महाप्रभु प्रति घरे घरे गिये शिक्षा दिलेन बल कृष्ण भज कृष्ण कर कृष्ण शिक्षा ब्रह्मार एक दिने 1000 सत्य जुग 1000 त्रेता जुग 1000 दापर जुग 1000 कलि जुग है और सेई 1000 दिव्य जुगेर भितरे एकटा मात्र कलि जुग जे कलि जुगे चैतन्य महाप्रभु स्वयं आसेन और सेई कलिजुग होच्छे एई कलिजुग जे जुगे आमरा जन्मग्रहण करेछि सेई अर्थे आमरा सबाई भाग्यवान भाग्यवती एई जन्य आचार्यरा लिखछेन प्रणमः कलिजुग सर्वजुग सार हरिनाम संकीर्तन जाहाते प्रचार এই যে বিশেষ কলিযুগ এই সত্যযুগ থেকেও শ্রেষ্ঠ হচ্ছে এই কলিযুগ এই যে কলিযুগ এই কলিযুগ সত্যযুগ থেকেও শ্রেষ্ঠ তাই আমরা অনেক ভাগ্য আমাদের যার জন্য আমরা এই কলিযুগে জন্মগ্রহণ করেছি আর আমার গুরুদেব বলেন জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলেন আমরা ভাগ্যবান এই অর্থে যে आज থেকে মাত্র 500 বছর আগে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন আর মাত্র 5000 বছর আগে স্বয়ং কৃষ্ণচন্দ্র এসেছিলেন ওনার লীলাস্থল এখনো আমাদের চোখের সামনে খুব উজ্জ্বল ভাবে প্রকাশিত হয়ে আছে তাই আমরা খুব ভাগ্যবান এই ধন্য কলিযুগে এসেছি যে কলিযুগে মহাপ্রভু এসে সবাইকে প্রেম দিয়েছে এই 9টা দ্বীপের ভিতরে একটা দ্বীপ হচ্ছে নবদ্বীপ একটা দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ आलादा आलादा द्वीप आछे सीमंत द्वीप मध्य द्वीप गद्रम द्वीप ऋतुद्वीप जन्मद्वीप एरकम 9टा द्वीप आछे
মাঝখানের দ্বীপ হচ্ছে এটা অন্তর্দ্বীপ। ব্রহ্মা দ্বাপর যুগে ভগবানের লীলাতে বুঝতে না পেরে ভগবানকে পরীক্ষা করার জন্য ভগবানের গোবৎস, ভগবানের যে সঙ্গে যারা যেসব গোবৎস ছিল এবং ওনার সঙ্গে যে রাখাল বালক ছিল সবাইকে ব্রহ্মা হরণ করেছিলেন। ব্রহ্মা বুঝতে পেরে ভগবানের কাছে পরে সে ক্ষমা চায়। ভগবান সাধারণ বালকের মতন ডাল ধরে দাঁড়িয়েছিলেন, আর ব্রহ্মা চার মাথাওয়ালা ব্রহ্মা বারবার প্রণাম করছে, বারবার স্তব করছে। ভগবান ডোন্ট কেয়ার, কিছুই বললেন না। ব্রহ্মা ভাবলেন আমার এত অপরাধ হলো। ভগবান কি ভাবলেন, তবে এই ভগবান আবার গৌরাঙ্গ রূপে কলিযুগে যা আসবেন, আবার যাতে অপরাধ না হয় সেই জন্য ব্রহ্মা আগে আগে এসে এইখানে এসে তপস্যা করেছেন। তখন মহাপ্রভু আবির্ভূত হননি, তার আগেই গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে তপস্যা করেছেন। আর না খেয়ে না দে ঘুম না ঘুমে শুধু দিন রাত শুধু গৌরাঙ্গ নাম জপ করেছেন। শুধু বলেছেন গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। এইভাবে রাত দিন না খেয়ে না ঘুমিয়ে শুধু গৌরাঙ্গের নাম তপস্যা করেছেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু হঠাৎ ব্রহ্মার সামনে সুন্দর দর্শন দিলেন। হরি বল। কারা কারা আপনারা গৌরাঙ্গের দর্শন পেতে চান? হরি বল। তাহলে কি নাম জপ করতে হবে? গৌরাঙ্গ। আরো জোরে গৌরাঙ্গ, আরো জোরে গৌরাঙ্গ। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। আমাদের অনেকের হৃদয়ে আমার মতন যারা কামে ভর্তি, এই কাম পরিষ্কার হয়ে যাবে যদি আমরা গৌরাঙ্গের নাম কীর্তন করি। আপনারা শুনলে অবাক হবেন, ব্রহ্মার পুত্রগণ তারা বলছেন বাবা এই গৌরাঙ্গকে? বলছে হ্যাঁ গৌরাঙ্গ এই কলিযুগে স্বয়ং ভগবান। বললে আমরাও তার তপস্যা করতে পারি? হ্যাঁ। তখন তার পুত্রগণও এসেছিল। ব্রহ্মার পুত্র এসে, ব্রহ্মা তো অন্তর্দ্বীপে তপস্যা করে গৌরাঙ্গকে পেয়েছেন, আর ওনার পুত্রগণ মধ্যদ্বীপে। এরপরে হচ্ছে সীমন্ত দ্বীপ, তারপরে গদ্রম দ্বীপ, তারপরে যাই আমরা মধ্যদ্বীপে। এই মধ্যদ্বীপে এই ব্রহ্মার পুত্রগণ না খেয়ে না ঘুমিয়ে তারাও তপস্যা করেছেন। আর মধ্যাহ্নকালীন সময় দুপুর বেলায় এখন শত সূর্য প্রভা নিয়ে গৌরাঙ্গ তাদেরকেও দর্শন দিয়েছেন। হরি বল। ব্রহ্মাও দর্শন পেয়েছেন, তার পুত্রগণও পেয়েছেন। এই পাশে সীমন্ত দ্বীপে যাবেন, সেখানে পার্বতীও দর্শন পেয়েছে। কি নাম করে তপস্যা করেছিল? গৌরাঙ্গ। মধ্যদ্বীপে যাবেন, সেখানে ইন্দ্রদেব সেও দর্শন পেয়েছে গৌরাঙ্গের। কি নাম করে? গৌরাঙ্গ করে। এরকম আলাদা আলাদা দ্বীপে অনেক ভক্ত তারা মহাপ্রভুর দর্শন পেয়েছেন। আমরা দর্শন পেতে চাই? জোরে গৌরাঙ্গ বলো। গৌরাঙ্গ। এই জায়গা হচ্ছে পৃথিবীর সব থেকে পবিত্রতম জায়গা।
যেখানে চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হয়েছে। তা আপনারা এখানে এসে গেছেন, আর কি ফিরে যাওয়ার দরকার আছে? ভাবছেন কবে 2 দিন শেষ হয়ে যাবে আবার যেতে হবে? হ্যাঁ, যেতে হবে। এই জন্য আপনারা এখান থেকে যা পাবেন সেটাকে বিতরণ করার জন্য, অনেকেই তো এই মহাপ্রভুর খবর পায়নি, পেয়েছে। আমাদের আচার্য সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, তার আত্মজীবনীর কথা বর্ণনা করে বলছেন যে নিজের আসলে একজন ভক্তের হিসেবে বলছেন, আমাদের মতন বদ্ধজীব কি করে উদ্ধার পায় সে কথা বলছে। এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়া আছিনু আমি, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। দয়া করি মরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া, ওহে দিনজন শুনো ভালো কথা উল্লসিত হবে হিয়া। বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুগ্ন বর্ণ বিপ্রসূত, মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে ভাই অবধূত। নন্দসুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করি দান, তারিল জগৎ তুমিও যাইয়া লহ নিজ পরিত্রাণ। কেউ আমাকে সেই খবর বলল, তাই ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, সে কথা শুনিয়া আসিয়াছি না তোমারও চরণ তলে, ভকতি বিনোদ কাঁদিয়া কাঁদিয়া আপন কাহিনী বলে। আমাদের কাছে কেউ খবর দিয়েছে বলে তো আমরা গৌরাঙ্গের কাছে আসতে পেরেছি নাকি? এমনি কি আমরা গৌরাঙ্গের কাছে আসতে পারতাম? কে আমাদের উপকারী লোক? সাধু গুরু বৈষ্ণব। তা আমরাও যারা গৌরাঙ্গের খবর জানব, আমরাও গ্রামে গঞ্জে যে তাদেরকে খবর দেব, যাতে তারাও এসে এই গৌরাঙ্গের কৃপা লাভ করতে পারে। ওই জন্য আবার হুগলিতে ফিরে যেতে হবে। কি জন্য? প্রচার করার জন্য। প্রচার করহ জি প্রতি ঘরে ঘরে, সফল হইবে জীবন প্রচারের দ্বারে। জীবন সার্থক হবে যদি অন্যের কাছে মহাপ্রভুর কথা বলা হয়। তাই মহাপ্রভু এই নবদ্বীপ মায়াপুরে এসেছিলেন, ব্রহ্মা তপস্যা করলেন তার আগেই। আর তপস্যা করে গৌরাঙ্গকে যখন দর্শন পেলেন, গৌরাঙ্গকে প্রণাম করলেন। প্রণাম করার পরে মহাপ্রভু তখন বললেন, দেখো বাচ্চাদের নিয়ে সাইডে থাকতে পারে, যাদের বাচ্চারা সামনে রাখার দরকার কি ওই সাইডে বসুন, বাচ্চা যদি থাকে ওই সাইডে চলে যান, কোনো অসুবিধা নেই। ওই কত জায়গা আছে, খেলাধুলা করুন বাচ্চাদের সঙ্গে। যারা শুনছে ওদেরকে ওই দিকে নিয়ে যান, অসুবিধা নেই। আপনিও শুনতে পারছেন না, অন্যদেরও শুনতে দিচ্ছেন না। যারা শান্ত হয়ে শুনছে তাদের শুনতে দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গৌরাঙ্গ মহাপ্রভু ব্রহ্মাকে বললেন, দেখো আমি এই রূপে আমি আবির্ভূত হব। আবির্ভূত হয়ে অকাতরে আমি সবাইকে কৃষ্ণ প্রেম দেব। আমি কোনো বাদ বিচার করব না, কে যোগ্য কে অযোগ্য বিচার না করে যাকে সামনে পাবো তাকেই কৃষ্ণ প্রেম দেব। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু ব্রহ্মাকে তার অন্তরের কথা বলেছিলেন। সেই জন্য এই দ্বীপের নাম কি হয়েছে? অন্তর্দ্বীপ। অন্তরের কথা বলেছিলেন। মহাপ্রভুর কি অন্তরের কথা? যে মহাপ্রভু আবির্ভূত হয়ে কোনো যোগ্যতা অযোগ্যতা বিচার না করে যাকে পাবেন তাকেই কৃষ্ণ প্রেম দেবেন। এটাই ছিল অন্তরের কথা। এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়ে হৃদয় শোধিল যাচি গিয়া ঘরে ঘরে।
ভববিরিঞ্চির ব্রহ্মা যে বস্তু চায়, শিব যে বস্তু চায়, কৃষ্ণ প্রেম। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি। কাঙাল, যার ফুটো পয়সা নেই, তারা বিগ বাজারে যায়, বাজার কলকাতায় ঢুকতে দেয় তাদের সিকিউরিটি, তারা কিছু মূল্যবান জিনিস পায় না। কিন্তু জগতের সব থেকে মূল্যবান জিনিস যে কৃষ্ণ প্রেম, আর মহাপ্রভুর কৃপায় কাঙালও পেয়ে গেল। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর। এমন অবতারে যদি তার রতিমতি হলো না, এমন অবতারে যদি উদ্ধার না পেল, তার আর উদ্ধার পাওয়ার উপায় নেই। প্রবোধানন্দ সরস্বতী পাতা চৈতন্য চন্দ্রামৃতে লিখছেন যে চৈতন্য মহাপ্রভুর অবতারে বিস্তীর্ণ প্রেম সাগরে সবাই প্রেম সাগরে ডুবে গেল। এই প্রেম সাগরে ন মজ্জতি, যে ডুবল না, মুজ্জন্তি মহা অনর্থ সাগরে। যে এই প্রেম সাগরে ডুবল না, সে মহা অনর্থ সাগরে ডুবে গেল। তাই উথলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সবারে ডুবাই। সে বন্যায় জেনা ভাসে সে অধম ছাড়, কোটি কল্পে কবু তার নাহিক নিস্তার। কোটি কোটি কল্প কেটে যাবে, তার উদ্ধার আর কোনো উপায় নেই, যদি এই মহাপ্রভুর অবতারে সে উদ্ধার না পেল। দেখো, সত্য যুগে আমরা তো সিনেমা হলে অনেকেই দেখছি মহা অবতার কি নরসিংহদেব, হরিব। এখানেও নৃসিংহদেব আছে, লক্ষ্মী নৃসিংহ। ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন, কাকে মারলেন? কাকে মারলেন? হিরণ্যকশিপুরকে মারলেন। ভগবান ত্রেতা যুগে রামচন্দ্র রূপে আসলেন, কাকে মারলেন? রাবণকে মারলেন। ভগবান কৃষ্ণ রূপে দাপরে আসলেন, কাকে মারলেন? শুধু কংস জরাসন্ধ নয়, অগাসুর বকাসুর পুতনা এক নাগাড়ে সবাই। আজকে শান্তিপুরে আমি বলছিলাম, ভগবান গোচারণে যেতেন কৃষ্ণ বলরাম, বলরামের আজ আবির্ভাব তিথি, আজকে শুভ বলরাম জয়ন্তী। কৃষ্ণ বলরাম যেতেন গোচারণে, তারা খাবার দাবার নিয়ে যেতেন। সকালে খাওয়ার টাইম, আমাদের হাতে তো ঘড়ি আছে, দেখি টাইম দেখে খাওয়া শুরু করে দিই। তখন তো ঘড়ি ছিল না, কংস অসুর পাঠাতো, আর একটা অসুর মারা হয়ে যেত, টাইম ফর ব্রেকফাস্ট। তখন মনে করতো এটা সকালে খাওয়ার টাইম হয়ে গেছে, একটা অসুর মারা হয়ে গেছে। আবার আর একটা অসুর মারা হতো, তখন বলতো টাইম ফর লাঞ্চ, দুপুরে খাওয়ার টাইম। বিকালবেলা আর একটা অসুর মারত, তারপরে রাখাল ভালো সবাই মনে করতো এবার ঘরে যাওয়ার পালা। তা দেখুন প্রতিদিন কত অসুর কৃষ্ণ মেরেছে। অসুরকে মারা ভালো না খারাপ? ভালো না? কিন্তু চৈতন্য মহাপ্রভু বলেন না, আসলে সত্য যুগে আলাদা আলাদা ব্রহ্মাণ্ডে গ্রহতে অসুর আর দেবতা থাকতো। ত্রেতা যুগে এক গ্রহের ভিতরে আলাদা আলাদা দেশে দেবতা আর অসুররা থাকতো। যেমন লঙ্কায় থাকতো রাবণ, আর রামচন্দ্র কোথায়? অযোধ্যা। আবার দ্বাপর যুগে এসে দ্বাপর যুগে অসুর আর দেবতারা কোথায় থাকতো? একই পরিবারে, কৌরব পাণ্ডব একই ফ্যামিলি না? একই ফ্যামিলিতে অসুর আর দেবতা। আর কলিযুগে একই দেহের ভিতরে অসুর আর দেবতা, তাই কি না?
তাহলে ভগবান ভাবলেন কাকে মারব, মারলে তো সব শেষ, কেউ তো বাকি নেই। লোম বাঁচতে কম্বল উজাড়, একটা কম্বল দেওয়া হলো বলে লোমগুলো বেছে ফেলে দেন, ওর কম্বলে আর কিছু থাকবে? তা কলিযুগে যদি বলা হবে অসুরকে মেরে ফেলো, তাহলে কে আর বেঁচে থাকবে? আমরা সবাই দেবতা না, নাকি অসুর? আমি তো অসুর, একটা বড় অসুর। এই কলিযুগে মানসিকতা অসুর প্রকৃতির বেশি। তা সেই জন্য মহাপ্রভু ভাবলেন কেউ যদি কারো হার্টের সমস্যা হয়, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলবে রোগীটাকে মেরে ফেলে দেবে, ভালো নাকি ট্রিটমেন্ট করা ভালো? তার হার্টটা খারাপ হয়েছে। তা মহাপ্রভু হচ্ছে সব থেকে বড় হার্ট স্পেশালিস্ট। দেখলেন দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়ে হৃদয় শোধিল, হার্টটাকে ট্রান্সফার করে দিল। তাহলে কি হলো? মানুষকে মারার দরকার আছে না? হার্ট যদি ভালো হয়ে যায় তাহলে তো লোক বেঁচে যাবে। তাই মহাপ্রভু হচ্ছে সব থেকে বড় হার্ট স্পেশালিস্ট ডাক্তার। আর মহাপ্রভু দুরমতি অতি, কাউকে মারল না, সবাইকে প্রেম দিয়ে উদ্ধার করে দিল। তাই আমরা যদি এই সময় উদ্ধার না পাই, তাহলে আর উদ্ধার পাওয়ার সুযোগ হবে? আরেকটা দেখুন, আরেকটা প্রমাণ বলি। মায়েরা বেশি পরিমাণ আছে, প্রভুরাও আছে। আমি কোনো বাড়িতে বললাম ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, উঠানে দাঁড়িয়ে ভিক্ষা চাইলাম, বলুন তো ঘর থেকে কে বেরোয় আসবে? মায়েরা বেরোয় আসবে না প্রভুরা বেরোয় আসবে ভিক্ষা দেওয়ার জন্য? কি আপনাদের দলে ভারী করছেন? না, এটাই ঠিক, মায়েরাই ভিক্ষা দেয়, তাই কি না? আপনারাও তো মানবেন। কে ভিক্ষা দেয়? মায়েরা। সত্য যুগে ভগবান পুরুষ, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র পুরুষ, দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ পুরুষ, কলিযুগে মহাপ্রভু পুরুষ দেহ নিয়েছেন, কিন্তু হৃদয়টা কার? রাধা ভাব অঙ্গী করি রাধার বরণ ধরি। ভাবটা কার? কৃষ্ণের ভাব না রাধার ভাব? রাধার ভাব। এই জন্য সব থেকে কৃপালু, সব থেকে দয়ালু হচ্ছে রাধা রানী। আর আপনারা দেখেন মায়েরাই সব থেকে দয়ালু হয়। ভিক্ষা যদি দেয় মায়েরাই দেয়, তাহলে ভিক্ষা যদি পেতে হয় এই গৌরাঙ্গের কাছেই পাওয়া যাবে। হরি বল। এই জন্য হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো, আর তার আর উদ্ধার হওয়ার কোনো উপায় হলো না। মহাপ্রভু এই পবিত্র জায়গায় আবির্ভূত হন কোন তিথিতে? ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। ফাল্গুনী পূর্ণিমাতে কি হয়? চাঁদ ছোট হয় না বড় হয়? পূর্ণ আকারে। চাঁদ দেখতে ভালো না খারাপ? ভালো। কিন্তু চাঁদের গায়ে কলঙ্ক আছে, আছে কি নেই? কবিরা গায় কলঙ্ক আছে বলে চাঁদ দেখে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে। চাঁদে কলঙ্ক আছে, তবুও লোকেরা চাঁদ দেখে। চাঁদ খুব সুন্দর, তাই কি না? কাউকে যদি কোনো মহিলা যদি সুন্দর দেখতে হয়, কি নাম বলে? চন্দ্রমুখী। হ্যাঁ, একদম মুখটা একদম চাঁদের মতন, বলে না? কি বলে? চন্দ্রমুখী। অবশ্য পরে অনেকে হয়ে যায় জ্বালামুখী। যে চাঁদ মুখে সেখান থেকে অনেক সময় ফুলকি মানে আগুন ঝরতে থাকে। অনেক সময় সংসারে পুরুষ মহিলা তারা ভালো করে বুঝতে পারে যে কি ঝড়ে সেখানে। তা সবার যে হয় তা বলছি না, কিন্তু কারো কারো হয়, সবাইকে দোষ দিচ্ছি না। তা এক কথায় আমি যেটা বোঝাতে চাইছি, চাঁদ দেখতে সুন্দর, তাই চাঁদের সঙ্গে অনেক কিছু তুলনা চলে। হ্যাঁ, সে কিন্তু চাঁদের গায়ে কলঙ্ক আছে।
যেদিন পূর্ণিমা, পূর্ণ চাঁদের উদয় হওয়ার কথা, কিন্তু ওই দিন হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা, গৌরচন্দ্র উদয় হবে। গৌরচন্দ্র উদয় হবেন, তখন চাঁদ মনে মনে ভাবছেন, আরে আমার মুখে তো কলঙ্ক আছে, কিন্তু আর একটা চাঁদ আজকে উদয় হবে, সেই চাঁদে কোনো কলঙ্ক নেই। তাহলে এই অকলঙ্ক চাঁদের সামনে আমি কলঙ্কযুক্ত চাঁদ আমি কি করে মুখ দেখাবো? তাই কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃততে লিখছেন, সবে আমার সঙ্গে শ্লোক বলবেন, বলুন। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চাঁদের আর কিবা প্রয়োজন। আজকের দিন এটা অকলঙ্ক গৌরচন্দ্রের উদয় হবে, চাঁদ মনে করলো আমি এই কলঙ্কযুক্ত চাঁদ আমি কি করে মুখ দেখাবো? তাই হয়ে গেল চন্দ্রগ্রহণ। কি হলো? রাহু গ্রাস করলো। মহাপ্রভুর আবির্ভাবে 3 গ্রহণ হলো। এক হচ্ছে চন্দ্রগ্রহণ, নবদ্বীপবাসীরা এই চন্দ্রগ্রহণে সবাই হরিনাম করতে শুরু করলো, তাই নবদ্বীপবাসীর হয়ে গেল নাম গ্রহণ। আর চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ। কয় গ্রহণ হলো? 3 গ্রহণ, একই সময় 3 গ্রহণ হলো, চন্দ্রগ্রহণ, নাম গ্রহণ আর গৌরাঙ্গের জন্মগ্রহণ। যখনই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন এই পবিত্র জায়গায়, দেবলোক থেকে, ব্রহ্মলোক থেকে, ইন্দ্রলোক থেকে, সেই শিবলোক থেকে সব ব্রাহ্মণীরা, সব দেবীরা, সব ব্রাহ্মণীর বেশ ধারণ করে বাটাতে উপহার নিয়ে এসেছে সচী মাতার ঘরে উপহার দেওয়ার জন্য। সোনা দানা মণিমুক্তা সচী মাতার ঘরে গৌরচন্দ্র মহাপ্রভু এসেছেন, ভগবান এসেছেন। দেবতারা জানতে পেরেছেন, এই জগতের ব্রাহ্মণীরাও এসেছেন। শিবাস ঠাকুরের পত্নী মালিনী দেবী এসছেন, চন্দ্রশেখর আচার্যের পত্নী সর্বজয়া মহাপ্রভুর মাসি, উনিও এসছেন। শান্তিপুর অদ্বৈত আচার্যের পত্নী সীতা ঠাকুরানী, তিনিও এসছেন বাটায় করে। অদ্বৈত আচার্য খুব ধনী ছিলেন, ব্রাহ্মণ হলেও খুব ধনী ছিলেন। আর সীতা ঠাকুরানী যখন বাটায় করে অনেক মূল্যবান উপহার সাজিয়ে নিয়ে আসছেন, তখন অদ্বৈত আচার্যকে বলছেন, প্রভু সচী মাতার পুত্র হয়েছে, আমি দেখতে যাব, উপহার নিয়ে যাচ্ছি। তখন অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, আমি যাকে ডেকে ডেকে, যাকে হুঙ্কার করে করে, যার আসন আমি নড়িয়ে দিলাম, সেই প্রভু আসলো। আর এই সীতা ঠাকুরানী, তার কত ভাগ্য, সে আগে যাচ্ছে, আমার যাওয়া হচ্ছে না। বলছে, যাও যাও সীতা ঠাকুরানী, তুমি যাও, আগে যাও, যাও দর্শন করো। তা আসলে সবাই তখন এই জায়গা সমস্ত দেবীদের পরিপূর্ণ, সবাই ব্রাহ্মণের বেশ ধারণ করে, সবাই উপহার নিয়ে সচী মাতার ঘরে আসলেন। এইভাবে আস্তে আস্তে মহাপ্রভু নামকরণ হলো। নামকরণ কি হবে? নীলাম্বর চক্রবর্তী, ওনার দাদু বড় জ্যোতিষী ছিলেন, আসলেন নামকরণ করতে। জ্যোতিষীরা দেখে আরো কয়েকজন জ্যোতিষীও সঙ্গে করে নিয়ে আসলেন। অবশ্য জন্মের সঙ্গে সঙ্গে কোষ্ঠী গণনা হলো। তখনও নীলাম্বর চক্রবর্তী কোষ্ঠী গণনা করলেন। তখন বলেছিলেন, এই বালক জন্মতেই এই সারা বিশ্বে ধনে ধান্যে পূর্ণ হয়ে উঠবে, সবাই খুব আনন্দ পাবে। আর আসলে তাই হয়েছিল। মহাপ্রভু যেদিন আবির্ভূত হন, সমস্ত গ্রহ নক্ষত্র সব শুভ জায়গায় এসে গেছিল। আমরা তো মনে করি আমার জন্মদিনে শুভ ছিল কি অশুভ ছিল, কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের দিনে
সমস্ত গ্রহ নক্ষত্রগুলো শুভ জায়গায় এসে গেল কেন? মহাপ্রভুকে শুভ করার জন্য নয়, নিজের জীবনকে সার্থক করার জন্য। তারা গ্রহ নক্ষত্র বলল, আমরা যদি আজ ভালো জায়গায় আসি তাহলে আমাদের জীবন সার্থক হবে। এত একটা শুভ দিনে আমাদের গ্রহ নক্ষত্র আমরা সার্থক হব। নীলাম্বর চক্রবর্তী কোষ্ঠী গণনা করে বললেন, একটা কথা আছে, নবদ্বীপে ব্রাহ্মণ রাজা হবে। তার কোষ্ঠীতে সেই সব দেখা যাচ্ছে। বড় বড় অসুর প্রকৃতির লোকেরাও এসে এই বালকের চরণে আশ্রয় নেবে। এমনকি বিধর্মীরাও, তারাও এসে এই বালকের চরণে আশ্রয় গ্রহণ করবে। রাজার মতো সে এই সব জায়গায় সে সবার মনের উপরে রাজত্ব করবে। নামকরণের দিন যেদিন হয়, জ্যোতিষীরা ব্রাহ্মণরা তারা বিচার করে দেখল, এত শুভ তিথিতে জন্ম, সবাই ভরণ পোষণ সুন্দর করে পাবে, এনার আবির্ভাবে সবাই সব কিছু ভালো পাবে। এই জন্য এই বালকের নাম হওয়া উচিত বিশ্বম্ভর। কি নাম হওয়া উচিত? কারণ ইনি বিশ্বকে ভরণ করবেন, পোষণ করবেন। ভগবান বলেছেন আমি ভরণ পোষণ করি। তা ভগবানের সব লক্ষণ আর বলছে এই বালক সবাইকে ভরণ পোষণ করবে। সেই জন্য এই বালকের কোষ্ঠী অনুসারে নাম হওয়া উচিত বিশ্বম্ভর। মহিলারা বলছে এই খটমটে নাম আমাদের মনে থাকবে না। এই নিম গাছের নিচে জন্ম হয়েছে, সচিমাতার অনেক কন্যা আগে জন্মগ্রহণ করে করে মরে গেছে, এই জমের মুখে নিমতিত দেব, এই জন্য এর নাম হওয়া উচিত কি? নিমাই। জোরে বলুন, কি নাম হওয়া উচিত? আরো জোরে বলুন, নিমাই। নিমাই যখন দূরে থাকতেন, সচিমাতা কত জোরে ডাকতেন, একবার ডেকে দেখান তো। সচিমাতার ঘরে এসে নিমাই 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 বলে সচিমাতা খুব ব্যাকুল ভাবে ডাকতেন। এভাবে নাম হলো দুটো নাম, কোষ্ঠী অনুসারে নাম বিশ্বম্বর আর ডাক নাম নিমাই, বলে এই দুটো নামই থাক। এভাবে এখানে অনেক সুন্দর সুন্দর বাল্য লীলা হয়েছে। আপনাদের টাইম কত? 5:30 না 10 মিনিট 15 মিনিট, এই 5:30 শেষ করে দেব। বলবো? হ্যাঁ, নাকি অসুবিধা হচ্ছে? আমি দু একটা বাল্য লীলা বলি। একদিন নিমাই এইরকম দোলনাতে, যেমন ভগবান আছে দোলনাতে বাচ্চা যেমন শুয়ে দেওয়া হয়েছে, দোল খাচ্ছে আর রেখে দিয়ে সচিমাতা তার কাজ করছে, জগন্নাথ মিশ্র তার কাজ করছে। নিমাই মনে মনে ভাবছে, আরে আমি এসেছি সবাই আমাকে নিয়ে আনন্দ করবে, আর আমাকে ঘরে রেখে দিয়ে নিজেদের কাজ করছে। আপনারা বলুন তো কোন কাজ করা উচিত? ভগবানের কাজ করা উচিত না নিজের কাজ করা উচিত? তা মহাপ্রভু নিমাই ভাবলেন আমার জন্যই কাজ করা উচিত, আমাকে নিয়ে থাকা উচিত, আর আমাকে বাদ দিয়ে সংসারের কাজ করছে। দাঁড়া, ছোট্ট তখন 2-3 মাস মাত্র, সাধারণ বালক 2-3 মাসে হাঁটতে পারে না। নিমাইও তাই সচিমাতা দোলনাতে শুয়ে দিয়েছে, কিন্তু ভগবান তো 3 মাস কি 6 দিনে পুতনাকে বধ করতে পারে, আর 3 মাসে কি না পারে? ও দোলনা থেকে উঠে গেছে, উঠে গিয়ে ঘরের ভিতরে যা কিছু ছিল, দুধ দধি মাখন চাল ডাল সব পাত্রে যা ছিল দাম 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 করে সব ভেঙে দিচ্ছে। জগন্নাথ মিশ্র শুনছে ভিতরে কি ধড়ম ধড়ম আওয়াজ হচ্ছে। আরে ওখানে তো আমার নিমাই আছে, আর কেউ নেই। তাড়াতাড়ি ছুটে আসছে। বাবার যখন ধপ ধপ আওয়াজ পেল,
নিমাই যায় চুপ করে আবার দোলনায় শুয়ে গেছে। আর জগন্নাথ মিশ্র এসে দেখছে সারা ঘরে ভাঙা চূড়া। বলছে, ও নিমাইয়ের মা, নিমাইয়ের মা, দেখো তোমার নিমাইকে অনিষ্ট করার জন্য কোনো মনে হয় ভূত প্রেত ঢুকেছিল, কোনো অসুর ঢুকেছিল, নিমাইকে কিছু করতে পারলো না, দেখো সব কিছু ভেঙে দিয়ে চলে গেছে। আসলে তো নিমাই উঠেই সব করেছে। তাড়াতাড়ি সচী মাতাও দৌড়ে আসলো, নিমাইকে কোলে তুলে নিল। কিছু বাবা, তোমার কিছু হয়নি তো? তোমার কিছু হয়নি? না না, আমি তো ওই জন্যই অপেক্ষা করছিলাম কখন দৌড়ে এসে আমাকে কোলে করো। প্রেমের বশ ভগবান, প্রেম ছাড়া আর কিছু চাই না। ভক্তি বশ ও মাধব, জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক কৃষ্ণ প্রেম রস। কৃষ্ণের প্রেম, তাই ভগবান ওটাই চায়। আর একদিনের ঘটনা এরকম, আপনারা জানেন, অনন্তদেব ভগবানের সেবা করার জন্য এসেছেন, আর এই উঠানে ঘুরে বেড়াচ্ছে। আর তখন নিমাই কেবল হামাগুড়ি দিচ্ছে, যা পায় তাই ধরে। আর ঘুরতে ঘুরতে বিরাট একটা সাপ দেখে খপ করে ধরে ফেলল। খপ করে যখন ধরেছে, আর ধরলেই বিরাট বড় সাপ একদম কুণ্ডলি পাকে চুপ করে আছে। আর নিমাই তার কাঁধের উপরে শুয়ে গেছে, ঠান্ডা পেয়েছে, শুয়ে গেছে। আর ওই দেখে সচী মাতা, জগন্নাথ মিশ্র, আশেপাশে সবাই ভয়ে গরুর 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 মানে ভয়ে চিৎকার করছে, কাছেও যেতে পারছে না, সাপের উপরে শুয়ে আছে। অনন্তদেব ভাবলেন ভক্তরা ভয় পাচ্ছে, যাই পালায় যাই। তারপরে নিমাইকে ছেড়ে যখন চলে যাচ্ছে, নিমাই আবার হামাগুড়ি দিয়ে ধরতে গেছে, একটু ফাঁকা হয়েছে, খপ করে সচী মাতা ধরে কোলে নিয়েছে। তা বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, এই সর্পলীলা, মহাপ্রভুর এই সর্পলীলা যে শ্রবণ করে তার কি লাভ হয় জানেন? তাহলে সংসার ভুজঙ্গ তাকে আর দংশন করে না। সংসার ভুজঙ্গে তো আমরা আক্রান্ত হয়ে আছি নাকি? এই জন্য সকালে সকালে উঠে কি বলি? সংসার দাওয়া নলনিরলোক। সংসার বিষের জ্বালায় দগ্ধীভূত হচ্ছি, আগুনের তাপে দগ্ধীভূত হচ্ছি। কিন্তু মহাপ্রভুর কথা শুনলে এই সংসার ভুজঙ্গ তাকে আর দংশন করবে না। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার হৃদয় নির্মল হয়ে যায়। আর একটা লীলা বর্ণনা আছে, মহাপ্রভু তখন ঘোরাফেরা করছে, আর ঘুরতে ঘুরতে দেখলো একটা মা কুকুর অনেকগুলো বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে। বাচ্চারা কুকুরের বাচ্চা ধরতে ভালোবাসে। নিমাই ছোট বালক মোটা সোটাটা কুকুরের বাচ্চা ধরে ফেলেছে, ধরে একদম এইরকম করে আলিঙ্গন করে একদম ঘরে নিয়ে চলে এসছে। আর সচী মাতা চিৎকার করছে, আরে রে ছাড় ছাড়, কুকুর ঘরে আনতে নেই। কে কার কথা শুনে? আমি কুকুরের বাচ্চার সঙ্গে খেলবো খেলবো। আরো বেশি জোরে করে ধরছে, না আমি ছাড়বো না। এখন সচী মাতা দেখছে মহাবিপদ, বললেও তো শুনছে না। নিমাই তুমি একটু স্নান করে আসো, এখন প্রসাদের টাইম হয়ে গেছে, প্রসাদ পেয়ে নাও। আমি কুকুরের বাচ্চাটা দেখছি, তুমি একটু স্নান করে আসো। নিমাই গেলেন স্নান করতে সচী মাতার কাছে রেখে। আর সচী মাতা দেখলেন নিমাই স্নান করতে ঢুকে গেছে, কুকুরের বাচ্চা ছেড়ে দিলেন। আর নিমাই এসে বলছে, কোথায় আমার কুকুরের বাচ্চা? কুকুরের বাচ্চা দাও, যদি না দেবে কুকুর ছানা খাবো না এক দানা। যদি কুকুর ছানা না দেবে এক দানাও খাবো না। ছোটবেলায় মনে আছে না, মাকে কষ্ট দেওয়ার একটাই উপায়, খাবো না। না খেয়ে বসে থাকবো তাহলে মা কষ্ট পাবে, মার প্রতিশোধ নেওয়া হবে, বকাবকি করেছে, খাবো না। তা আসলে মনোপুত হয়নি, খাবো না, আমার কুকুর ছানা আগে আনতে হবে।
কিন্তু এই কুকুরের ছানা বাচ্চাটা সচী মাতার কাছ থেকে চলে গেল, সে আর মায়ের কাছে যায়নি। চৈতন্য মঙ্গলে বর্ণনা করছেন লোচন দাস ঠাকুর, তিনি নবদ্বীপে গিয়েছেন। কুকুরের বাচ্চার কয়টা পা? 4টে পা। পিছনের পা দুটো মাটিতে রেখেছে, সামনের পা দুটো এরকম করে দিয়ে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কুকুরের বাচ্চার মুখ থেকে হরিনাম উচ্চারণ হচ্ছে, সারা নবদ্বীপবাসী ছুটে এসেছে দেখার জন্য। আরে কুকুরের বাচ্চার মুখ থেকে হরিনাম, অদ্ভুত ব্যাপার। একদম ঘিরে দাঁড়িয়েছে, হরিনাম শুনছে। অদ্ভুত ব্যাপার। অত লোকের ভিতরে ভগবত ধাম থেকে রথ চলে আসলো, কুকুরের বাচ্চার শরীর থেকে একটা দিব্য শরীর বের হলো, সবার সামনে রথে প্রবেশ করলো, রথ ভগবত ধামে চলে গেল। হরি বল। কুকুরের বাচ্চা নিরামিষ খেয়েছিল, মঙ্গল আরতি করেছিল, 16 মালা জপ করেছিল না, কিন্তু মহাপ্রভুর কৃপা পেয়েছিল, সেই জন্য ভগবত ধামে চলে গেল। জগাই মাদাই 16 মালা জপ করেছিল, ওর পেটে তখনও মদের লিকুইড ছিল। যেদিন মহাপ্রভু ঘরে নিয়ে যায় উদ্ধার করে, মহাপ্রভু এত দয়ালু, কোনো বিচার না করে যাকে তাকেই কৃষ্ণ প্রেম দিয়ে সবাইকে উদ্ধার করলেন। তাই ধন্য কলিযুগ, যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে সবাইকে অকাতরে সবাইকে প্রেম দিয়েছে। যাকে পেলেন তাকেই প্রেম দিলেন। মহাপ্রভু যখন নবদ্বীপ ঘাটে যেতেন, বাবা তো গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি করে দিয়েছেন। এই সামনেই ছিল টোল, নাম ছিল গঙ্গানগর। সত্যযুগে গঙ্গা মাতা এখানে 1 মাস অপেক্ষা করে মহাপ্রভুর আবির্ভাব তিথি পালন করেছিলেন। সত্যযুগে, ভগবান আসার পরে এটা ধাম হয়েছে তা নয়। আমরা তো কলিযুগে মহাপ্রভু এসেছে জানি। সত্যযুগে গঙ্গা মা যখন এখান দিয়ে যাচ্ছিলেন, ভগীরথ নিয়ে যাচ্ছিলেন, গঙ্গা মা এখানে 1 মাস ছিলেন। বললেন আমার প্রভুর আবির্ভাব তিথি ফাল্গুনী পূর্ণিমা, ওই তিথি প্রভু আসবেন, আমি ওই তিথি এখানে পালন করব, তারপরে গঙ্গাসাগরে যাব। জায়গা আছে গঙ্গানগর। গঙ্গাদাস পণ্ডিতের টোল ছিল, সেখানে নিমাই পণ্ডিতকে ওখানে ভর্তি করা হয়েছিল। স্কুলে যাওয়ার নাম নেই, সব সময় থাকতো গঙ্গার ঘাটে। তার ছিল দুষ্ট ব্যাটালিয়ান, যেমন কৃষ্ণ বলরামের সখাগণ ছিল। সারা গোপীদের বাড়িতে মাখন চুরি, ভাণ্ড ভাঙা, বাচ্চাদের চিমটি কেটে উঠিয়ে দেওয়া, দুষ্টামি করত। নিমাই ব্যাটালিয়ান নিয়ে গঙ্গার ঘাটে সব সময় থাকতো আর সবাইকে উৎপাত করত। একদিন তো ব্রাহ্মণরা সব এসেছে জগন্নাথ মিশ্রের কাছে, তোমার নিমাইয়ের জন্য আমরা শান্তিতে স্নান করতে পারি না। কেন, কি হয়েছে? আরে আমরা স্নান করে উঠে আসলেই তোমার নিমাই মুখে জল নিয়ে ঠুক করে কুলিকুচি করে আমাদের গায়ে দেয়, আবার আমাদের স্নান করতে হয়। যদি কুলিকুচি করতে না পারে মাটি ছুঁড়ে ফেলে দেয়, দিয়ে আমাদের কাদা করে দেয়, কাপড় টাপড়, আবার গঙ্গায় স্নান করতে হয়। আমরা গঙ্গায় নেমে গায়ত্রী করি এতটুকু দাঁড়িয়ে, জলে দাঁড়িয়ে। আর তোমার নিমাই কি করে, ডুব দিয়ে পা ধরে হুড় করে টেনে নিয়ে চলে যায়। আমাদের মন্ত্রতন্ত্র সব ভুলে যায়, এরকম ঠিক নয়। আবার কাপড়, পুরুষের কাপড় এক ঘাটে রাখি, মহিলারা আলাদা ঘাটে স্নান করে, কিন্তু ঘাটে উঠে দেখি সব মহিলার কাপড়, পুরুষদের জায়গায় সব মহিলার কাপড়। কে করেছে? তোমার নিমাই। এ ঠিক নয়, একটু সাবধান। জগন্নাথ মিশ্র রেগে গেছে। ঠিক তার পরপরই আবার এসেছে কিছু কুমারী মহিলা, তারা সচিমাতা তোমার নিমাইয়ের জন্য আমরা স্নান করতে পারি না। কেন, কি হয়েছে? আমরা নৈবেদ্য নিয়ে শিবের পূজা করতে যাই,
গঙ্গার ঘাটে ভালো বর পাবো বলে, আর তোমার নিমাই কোথা থেকে সে আমাদের শিবের আসনে বসে যায়, বলে আমার পুজো কর, আমি হচ্ছে শিবের বাবা, আমার পুজো কর, তোদের আশীর্বাদ দেব, ভালো ভালো স্বামী হবে, সুস্থ স্বামী হবে, বিদ্বান স্বামী হবে, সুন্দর দেখতে স্বামী হবে। আর বলে যদি আমার পূজা না করবে তাহলে অভিশাপ দেব, বুড়ো বুড়ো স্বামী হবে, 10 সতীনের ঘর হবে, এই রকম। আর তারা কখনো কখনো আমাদের বিয়ে করতে চায়। আমরা শুনেছি দাপর যুগে নন্দের নন্দন এইরকম করত। তোমাদের ছাওয়াল, তোমার ছেলে কি নন্দের নন্দন হয়ে গেছে? এই নবদ্বীপে এত ডিস্টার্ব করা ঠিক নয়। আমাদের চুলে কি ওকড়া বিষ দিয়ে দেয়, যা দিয়ে আমাদের চুল সব আটকে যায়, কত রকম ঝামেলা করে। এই কথা শুনে জগন্নাথ মিশ্র তো রেগে ফায়ার, এত বড় লাঠি নিয়ে কোথায় নিমাই কোথায় নিমাই বলতে বলতে ছুটেছে গঙ্গার ঘাটে। আর নিমাই দেখতে পেয়েছে দূর থেকে বাবা আসছে, এখনই তো পিঠাবে। সবাইকে বলছে আরে আরে রে বন্ধুগণ, আমি পালাচ্ছি, তোরা বলবি নিমাই ঘাটেই আসেনি। আর প্রয়োগ করে নিমাই চলে গেছে। আর জগন্নাথ মিশ্র লাঠি নিয়ে হমড়ি ঝমড়ি করে যখন এসছে, কোথায় নিমাই? সব বালকরা বলছে কোথায় নিমাই? নিমাই তো আজকে গঙ্গার ঘাটেই আসেনি, আমরা নিমাইয়ের জন্য অপেক্ষা করে আছি, নিমাই আসবে তো। নিমাই না আসলে আমাদের আনন্দই হয় না। অবাক হয়ে গেল, কি ব্যাপার? বালকরা এরকম বলছে, কই নিমাইকে দেখতে হবে। একটু এগোই যখন গিয়েছে, ব্রাহ্মণরা বলছে জগন্নাথ মিশ্র, নিমাই আপনাকে ঠিক ঠকিয়েছে, আপনাকে আসতে দেখে ও পালিয়েছে। তবে আমরা চাই না, আমরা আপনার কাছে কমপ্লেন করেছি, কিন্তু আমরা চাই না আপনি নিমাইয়ের প্রতি খুব কঠোর হন, খুব দণ্ড দেন। কারণ নিমাই এত দুষ্টামি করলেও নিমাইকে সবসময় আমরা হৃদয়ে ধারণ করে থাকি। হরি বল। বলি তোমরাই কমপ্লেন করছো, তোমরাই আবার অন্য কথা বলছো। জগন্নাথ মিশ্র ঘরে গিয়েছে, একটু পরে নিমাই পাঠশালা থেকে পুরো বই খাতা একদম গায়ে চকের দাগ, কালির দাগ, একদম শুকনো। ঘরে এসে বলছে মা মা তেল দাও, আমি গঙ্গার ঘাটে যাব। আরে তুই গঙ্গার ঘাটে এতজনকে ডিস্টার্ব করি? না, আমি গঙ্গার ঘাটেই যাইনি, দেখো না আমি তো। আর জগন্নাথ মিশ্র সচী মাতা অবাক হয়ে যাচ্ছে, কোনো চিহ্ন নেই, গঙ্গার ঘাটে জলে নামার কোনো চিহ্ন নেই, হাত না কুচকে গেছে না জলে ভিজা আছে। তখন বলল মনে হয় এই দেহে কোনো ভগবানের আবেশ বিরাজ করে। এরকম মহাপ্রভু এই নবদ্বীপে অনেক লীলা করেছেন, আপনারা চৈতন্য ভাগবত পড়বেন, আপনারা জানবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম